আসসালামু আলাইকুম। ওয়েল ডান, অভিনন্দন বাংলাদেশের যুবাদের। যেভাবে তারা নিজেদেরকে চ্যাম্পিয়ন করে তুলেছে সেটার জন্য প্রশংসা পেতে পারে এ টু জেড টিম ম্যানেজমেন্ট সহ টোটাল প্লেয়ার স্টাফ যারা আছে প্রত্যেকেই। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের সেই তকমাটা বহাল রাখলো বাংলার যুবারা এবং সেখানে দেখালো দাপট। যেভাবে শুরু থেকে দাপট দেখিয়ে দেখিয়ে শেষ পর্যন্ত শিরোপা জয় করা যায় তার সর্বোচ্চটা ঢেলে দিয়েছেন আজিজুল হাকিম তামিমরা। তামিমের অনবদ্য পারফরম্যান্স, ক্যাপ্টেন্সি প্লাস তার হচ্ছে অকেশনাল অফ স্পিন, দুইটাই ছিল আজকে ম্যাজিক ম্যানের মতো। দুর্দান্ত দুর্দান্ত কামব্যাক এবং দুর্দান্ত ভাবে নিজেদেরকে নিয়ে যাওয়া অনন্য উচ্চতায়। ব্যাক টু ব্যাক 2 বছরের 2 ইয়ারের দুইটা চ্যাম্পিয়নের শিরোপা গড়ে তুলে ফেললো এই যুবারা। অনূর্ধ্ব-19 এশিয়া কাপে প্রথমবারের মতো গতবার মাহফুজ রাব্বির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল দল এবং এবার তারা পেল আরেকটা ট্রফির স্বাদ এবং সেটা হলো আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে। সেই তামিম যেভাবে বেটে, যেভাবে বলে, যেভাবে ক্যাপ্টেন্সিতে অলরাউন্ডিং পারফরমেন্স দেখিয়েছেন সেটা আসলে তাকে নিয়ে যাবে অনেক উপরে এবং তার নাম লেখা থাকবে আজকে উইনিং ক্যাপ্টেনের খাতায়। সেই তামিমের শুধু প্রশংসা না, ম্যাচের মূল টার্নিং পয়েন্ট বা ম্যাচটা মূলত ঘুরিয়ে ফেলেছেন তিনি হচ্ছেন সিলেটের কৃতি সন্তান ইকবাল হোসেন ইমন। ইকবাল হোসেন ইমনের দুর্দর্শ পেস বোলিং এর কাছে নাস্তানাবুদ হয়েছে ভারতীয় মিডল অর্ডার এবং ভারতীয় ব্যাটাররা যখন সেট আপ হয়ে যাচ্ছিল, কার্তিকিয়া যখন নিজেদেরকে একটু সামনে নিচ্ছিলেন, তখনই কার্তিকিয়াকে যেভাবে বিহাইন্ড করলেন সেটা আসলে প্রশংসায় বাঁচতে পারেন এই ইকবাল হোসেন একই ওভারে জোড়া আঘাতই মূলত ভারতের মেরুদণ্ড ভেঙে দেয় এবং শেষ পর্যন্ত ভারতীয়রা আর দাঁড়াতেই পারে নাই। যদিও কিছুটা মোহাম্মদ আমান লড়াই করার চেষ্টা করেছিলেন, কিন্তু আমানকে বোল্ড আউট করে প্যাভিলিয়নে ফেরান তামিম। তো দুর্দান্ত একটা ম্যাচ দেখতে পেল ক্রিকেট প্রেমীরা। বাংলা ক্রিকেট ফ্যানদের জন্য এই ম্যাচটা অনেক বড় একটা জিনিস, কারণ এই ম্যাচটা ভারতের সাথে এই ম্যাচটা অনেকটা গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি গ্যালারিতে দর্শকদের মুহুর্মুহ চিৎকার, গ্যালারিতে সবাই আল্লাহু আকবার, নারায়ে তাকবীর বলে স্লোগান। এমনকি বর্তমান প্রেক্ষাপটে এবং বর্তমান রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে এই মুহূর্তে জয়টা ছাড়া বিকল্প ছিল না বাংলাদেশের মানুষের জন্য, এবং বাংলাদেশের এই মানুষকে এই জয়টা এনে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় ক্রিকেট প্লেয়ারদেরই। অনূর্ধ্ব-19 দলে আমরা বরাবরই দেখি বাংলাদেশ মোটামুটি ভালো খেলে থাকে এবং রিসেন্টলি সেই মেহেদী হাসান মিরাজের যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত যারাই আন্ডার-19 খেলেছে তারা প্রত্যেকেই কিন্তু বিশ্ব মঞ্চে এশিয়া কাপ কিংবা বিশ্বকাপে নিজেদেরকে দেখিয়ে দেওয়ার মতো কিছু একটা পারফরমেন্স করছে। সেই পারফরমেন্সের আলোকেই আমরা আজ পেলাম ব্যাক টু ব্যাক দুইটা ট্রফি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমাটা আবারও বহাল থাকলো বাংলাদেশের গায়ে। তো এই ম্যাচটা যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের ম্যাচটা কিভাবে বাংলাদেশ এই জয়ের ফলে কতটা খুশি হয়েছে বাংলাদেশের ফ্যানরা। যেখানে 199 একটা টার্গেট, সেই টার্গেট ইন্ডিয়ার মতো শক্তিশালী ব্যাটাররা, যেখানে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপে দেখবেন যে আইপিএল এ সবচেয়ে কম বয়সে কোটি টাকার মালিক বনে যাওয়া সেই রাজবংশ ছিলেন সেই দলে। এখানে এই মুহূর্তে তাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে ক্রিকেট বিশ্বে। সেই রাজবংশীর দলকে এভাবে নাস্তানাবুদ করবে আজিজুল হাকিম তামিমরা, সেটা আসলে পরিকল্পনাই করতে পারে নাই কেউ। আজিজুল হাকিম তামিম, যার কথা আলাদাভাবে না বললেই নয়, তাকে নিয়ে বলতে হলে গেলে অনেক কিছুই বলা যায়, কিন্তু তার এই অনবদ্য পারফরমেন্স মনে থাকবে ক্রিকেট প্রেমীদের। সাথে দেবাশিসের লেগ স্পিন কিংবা ইকবাল হোসেন বা মারুফ মৃধা যারা রয়েছেন পেস অ্যাটাকে কিংবা মিডল অর্ডার বা টপ অর্ডারে, আজকে মোহাম্মদ রিজান মিডল ওভারে যেভাবে সাপোর্ট করেছেন, যেভাবে 47 রানের একটা ইনিংস খেলেছেন, সেই রানের কল্যাণেই মূলত বাংলাদেশ একটা সেফ জোনে যেতে পারে এবং সেফ জোনে গিয়ে শেষ পর্যন্ত আমরা জয়টা পেলাম। তাই থ্যাঙ্কস টু বাংলাদেশ আন্ডার-19 যুব দল অবিশ্বাস্য পারফরমেন্সের জন্য। এখন রেডি থাকো বিশ্বকাপের জন্য।